হরিণ ধরতে পারে না। বাঘ যেমন বলে হরিণ শিকার করা বাদ দিছি, বুড়া মানুষ ঘুষি মারারও শক্তি নাই, জিনা করারও শক্তি নাই, লুটপাট করে মাইশের কাছে থেকে খাওয়ারও শক্তি নাই। ওই বুড়া বেড়া বলে লুটপাট করব না, জিনাও করব না, ঘুষিও মারব না, তৌবা তৌবা। যখন আসিন চামড়া টাইট তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে করলো ফাইট, যখন হয়েছে চামড়া ডিল এখন মসজিদে আইসা দেয় মিল, তার তৌবা গ্রহণযোগ্য না। এ তখন ঘুষি মারার ক্ষমতা নাই, জেলে বাইরের কাছ থেকে জোর করে মাছ খাওয়ার ক্ষমতা নেই। আরে সাগর পর্যন্ত আটকে যাওয়ারই শক্তি নাই, আগে আটকে যাওয়ার শক্তি আসিন, দাপট দেখাইয়া জেলে বাইরের কাছ থেকে মাছ লিয়ে আয় পড়ছে জোর করিয়া। জেলে ভাই কইতেছে নিয়েন না চাচা, চাচা নিয়েন না, কই মাছটা আমার আব্বার লেগে রাখছি। তোর আব্বার থেকে কি আমি বয়স্কর কম, আমি খাইলাম। এই ইতিহাস আমার জানা আছে বিদায় আপনারা বললাম। যিনি এই কর্মটা করছে ওর মসজিদে এইভাবে খুতবাটা দিছি, এই কর্মটা যিনি করছে ওনার মসজিদে এইভাবে খুতবাটা দিছি। মাছ মাইরা পানির নিচে লুকায় রাখছে, খালুয়ের মধ্যে রাখছে না, পানির নিচে খুঁড়ি মাইরা লুকায় রাখছে। কীভাবে বেন ওই যে বগের লান খুশ করে খুঁড়ি খুশ করছে, খুশ করে দেয় ওখানে মাছ ধরছে, দৈরায় নাইরা ওটা খাইছে। ওই বেড়া কইতে চাচা চাচা নিয়ে না আমার আব্বার লেগে রাখছে। তোর থেকে কি আমার বয়স কম, আমিও তো মরে যাম, বুড়ো হয়ে গেছি। এখন আর আটটা যাইতেও পারে না, মাছও দিলে বাইতে দূর করে খাইতে পারে না। এই বেড়া মসজিদে আইসা দিছে আল্লাহর সাথে মিল, চামড়া হয়েছে ডিল। আর আল্লাহরে মুখ করে হবে, আল্লাহু আকবার বলতে পারে না। এখন এই বেড়া এসে এইভাবে খুতবা শোনার পরে পরের দিন কই কি করে ইমামরাও যেত না, খেদাই দিই পরে আমার খেদাই দিতে আয় বলছে, কোনো সমস্যা নাই, নো চিন্তা ডো ভর্তি। ওই মসজিদে তাই বললে আরেক মসজিদে যাওয়ার পরে আরো বেতন বাড়ছে। তো যাই হোক, আমি বলতেছিলাম যদি আপনি তওবা করতে পারেন, আপনার নামাজের সময় শেষ, আপনি বুঝেন চাই না বুঝেন এতে আমার আসে যায় না, নামাজের সময় শেষ হয়ে গেলে যদি আপনি নামাজ পড়েন আপনি তখন কাফের। মাং তারাকা সালাতা ফাকাদ আশরাকা, ইচ্ছা করিয়া যে ব্যক্তি সালাত তরক করলো সে ব্যক্তি শিরক করিল, সে ব্যক্তি আর তখন কাফের হয়ে যায়, তখন আর মুসলিম থাকে না, আর কাফেরের উপর কোনো নামাজ ফরজ হয় না। যদি আপনি আবার ঈমান আনতে পারেন, সূরা তওবা আয়াত নাম্বার 70 নিজে দেখবেন, সূরা ফুরকান আয়াত নাম্বার 70, ইল্লা মান তাবা, যদি তুমি তওবা করো, ওয়া আমানা, নতুন কইরা যদি ঈমান আনো, ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোমার পিছনের গুনাহ তো আল্লাহ মাফ করবেই। ওই যে নামাজ পড়লা না, ওই যে গুনাহ করলা, যদি ভয়ের মতো ভয় করো, যদি অনুতপ্ত হও, যদি কাঁপতে থাকো, আল্লাহ আমি তো সর্বনাশ হয়ে গেছি, আমি তো কাফের হয়ে গেছি, আল্লাহ আর জীবনে ভুল করবো না, আর জীবনে নামাজ ছাড়বো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহর এত দয়া, আল্লাহর কাছে চাইলে খুশি হয়, বাপের কাছে না চাইলে খুশি হয়, বাপের কাছে চাইলে বিরক্ত হয়, আল্লাহর কাছে না চাইলে বিরক্ত হয়। যদি মোবাইল একটা হারাই গেলে বাপের কাছে দেয়, আবার কই না ভা মোবাইলটা হারাই গেছে আরেকটা দাও, খুশি। বাপের কাছে চাইলে বিরক্ত হয়, আল্লাহর কাছে চাইলে খুশি হয়, আল্লাহর কাছে না চাইলে বিরক্ত হয়। যদি ওই বান্দা তওবা করে, যদি ওই বান্দা ক্ষমা চায়, যদি ওই বান্দা কয় আল্লাহ আর ভুল করব না, আর নামাজ ছাড়বো না, আল্লাহ তাআলা ওই বান্দার ওই নামাজের রক্তর জন্য আল্লাহ তাআলা তো মাফ করিয়েই শেষ করবেন না। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই গুনার জায়গাটুক আল্লাহ তাআলা নেকি দিয়া পূর্ণ করিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কি ভাই নামাজ কাজা করা চলবো? ও হুজুর আমি নামাজই পড়ি না, কাজা কম ভালো হবো? ওর নামাজ কাজা হয় না, যে নামাজই পড়ে না। যারা নামাজ পড়েন, আল্লাহর দিকে ভয় করেন, এরা ওয়াক্ত মতো সালাত আদায় করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওয়াদা করছেন। সূরার নাম হলো সূরা মুমিন, আয়াত নাম্বার 9। আল্লাহ তাআলা কি কয়? ইয়া আল্লাযিনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরা মুমিন 3টা আয়াত পড়লাম। আয়াত নাম্বার 9 আপনি ভালো করে দেখবেন আল্লাহ এখানে কি কয়, আল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে ইবাদত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে অধিকারী, আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তাদেরকে ফিরদাউস জান্নাত দিবেন। কে বললেন ভাই? দুনিয়ার রাজা বাদশা
বুট নেওয়ার আগে আপনার রাস্তা করে দিছে, বুট নেওয়ার রাস্তার খবর নাই। এরকম ওদা আল্লাহর ওদা। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের যে কথাগুলা তার মধ্যে কোনো সন্দেহ নাই, অবকাশ নাই সন্দেহের। আল্লাহ যা ওয়াদা করছেন তাই দিবেন। আল্লাহ ওয়াদা করলেন আপনাকে জান্নাত দিবেন। এবার আসেন, এই হাদিসের দ্বারা বুঝাইলেন আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আওয়াল ওয়াক্ত, এখন নামাজের টাইম আসে, জোহরের নামাজের টাইম আসে 11:46 অথবা 47, ধরেন 85 আইছে, তো 85 আইলে আরও 10 মিনিট পরে 12টায় আজান দিবেন। যদি হাদিস মানতে চান, যদি কোরআন মানতে চান, তাহলে যাচাই করবেন। একটা লাউ কিনলে যাচাই করেন, গরু কিনলে যাচাই করেন, পুতরে বিয়া করাইলে যাচাই করেন, এলাকার সুদ্ধা যাচাই করেন, বউটা কেমন যাচাই করে কি করে না? করে। আপনি নামাজ পড়বেন যাচাই ছাড়া? আপনি একটু যাচাই করেন, অক্ত আসে কত, আপনি নামাজ পড়েন কত। 50-এ যদি অক্ত আসে 10 মিনিট পরে আজান দিবেন। আবার অক্ত আসার আগে অনেক মসজিদে আজানও, তাদের আজানও বাতিল। আমি দেখি ফজরের আজান আলে হাদিস মসজিদ অনেকে অক্ত আসার আগে দেয়। এক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছিলাম, আপনার মসজিদে ক্যালেন্ডার নাই? আছে। প্রতিদিন দেওয়ার সময় পাই না। আপনি প্রতিদিন নামাজ পড়ার সময় পান না? পাই। নামাজ পড়তে বেশি সময় লাগে না ক্যালেন্ডার দেখতে বেশি সময় লাগে? হ্যাঁ ভাই বলেন তো দেখি, ক্যালেন্ডার দেখতে বেশি সময় না নামাজ পড়তে বেশি সময়? নামাজ পড়তে বেশি সময়। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, ক্যালেন্ডার দেখতে পারো না। অক্ত আওয়ার আগে আজান দিলেও আজান ওটা আর লেখা হয় না আল্লাহর দরবারে, ওটাও চলবে না। অক্ত আসার পরে আজান দিবেন, অক্ত আসার পাশাপাশি সালাত আদায় করবেন, তাহলে আগে আপনি জান্নাতে যাইতে পারবেন। হাদিসের দ্বারা প্রমাণ, কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ। আরেকটা হাদিস বলে আজকের আলোচনা শেষ করব। আরেকটা হাদিস, মুসলিমের হাদিস, ইয়া আবাজার কাইফা আংতা ইজা কানাত আলাইকা উমারাউ ইউমিতুনা সালাহ আও ক্বালা ইউআখারুনা সালাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি ক্বালা সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলাহ। এই হাদিস দ্বারা বুঝাইলেন, আবু যর একজন সাহাবীর নাম। আল্লাহ রাসূল ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই আবু যর, তোমার শাসকগণ যদি সালাতকে মেরে ফেলে দেয়, তোমার শাসকগণ যদি সালাতকে বিলম্ব করে আদায় করে, তাহলে তুমি কি করিবা? আবু যরকে, আমি তো জানি না, আপনি নসিহত করুন। তো আল্লাহ রাসূল বললেন, ওয়াক্ত হওয়ার সাথে সাথে তুমি একাই সালাত আদায় করিয়া নিবা, তুমি জামাতের নেকিও পাবা, তুমি উত্তম আমল করলা। ওয়াক্ত হওয়ার সাথে সাথে তুমি একাই সালাত আদায় করিয়া নিবা, জামাতের দরকার নাই। অথচ আরেক হাদিসের দ্বারা বুঝাইছে জামাত ছাড়া নামাজই হয় না। আর এই হাদিস দ্বারা বুঝাইছে শাসকগণ যদি মসজিদে আজান দিতে দেরি করে, শাসক কারা? মসজিদের ইমাম। ইমাম সাহেব যদি দেরি করে আজান দেয়, ওয়াক্ত যদি না চিনে, সে যদি দেরি করে আজান দেয়, আল্লাহ রাসূল আবু যর সাহাবীকে বুঝাইলেন, ইমাম সাহেব যদি মসজিদে দেরি করে আজান দেয়, তার সাথে তুমি সালাত আদায় করিও না, ওয়াক্ত হওয়ার সাথে সাথে তুমি একাই সালাত আদায় করে নাও। তোমাকে জামাতের সওয়াব দেওয়া হবে, পূর্ণ নেকি দেওয়া হবে, তোমাকে আগে জান্নাত দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। এখন যদি ওই সালাত তাদেরকে তুমি দেখতে পাও, তাহলে তাদের সাথে আদায় করতে পারো, সেটা হবে নফল। কিন্তু আগে যে একা একা আজানের আগে পড়লো ওয়াক্ত হওয়ার সাথে সাথে, সেটাই তার কি উত্তম। তাহলে আমরা আওয়াল ওয়াক্তে সালাত পড়ার চেষ্টা করব, ক্যালেন্ডার দেখে আজান দেব, আগেও না পরেও না। ভাই আপনাদের এই যে ট্রেন চলাচল করে, ট্রেনের যে টাইম দেওয়া হয়, এর 2 মিনিট আগে স্টেশন থেকে ছাড়ে ট্রেন, 1 মিনিট আগে ছাড়ে, আধা মিনিট আগেও ছাড়ে না। কোরআনে কইছে সেকেন্ডের কথা, সূরা মুনাফিকুন এই আয়াতে কইছে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ডের কথা কইছে। বান্দা, তোমার নির্ধারিত সময় মৃত্যু যদি আইসা যায়, আর 1টা সেকেন্ডও দেরি করা হবে না। তো এখানে সেকেন্ডের কথা কইছে। ট্রেন যদি কোনো কারণে আগে আইসা পড়ে স্টেশনও, নরন্দি জামালপুর ট্রেনে রাইট টাইমে ছাড়ছে, ট্রেনের যদি গতি বেশি থাকে, আইতে লাগে কোনো ট্রেন 5-7 মিনিট, ওর গতি বেশি থাকলে যদি আরও 2 মিনিট আগে আইসা পড়ে, কিন্তু প্ল্যাটফর্ম পিয়ারপুর আসার পরে ওই টাইম হওয়ার আধা মিনিট আগেও ছাড়তে পারে, বোঝা যায়? ছাড়ে না। ছাড়লে কৈফিয়ত আছে, ছাড়লে
রেল স্টেশনের মাস্টারেরও চাকরি যাইতে পারে 1 মিনিট আগে। তা আপনি যে 1 মিনিট আগে আজান দিলেন, আপনার আজানও লেখা হয় না, অক্ত হওয়ার সাথে সাথে আজান দেবেন। তা আবু যরকে বললেন, তুমি অক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করবা। সূরা নিসা আয়াত নাম্বার 103, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপর সালাত ফরজ করিয়াছি, যে কোনো সময় না, নির্ধারিত সময়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্ধারিত সময়ে সালাত আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।